অ্যাজ আ বিউটিশিয়ান সব কাজ করতে পারি, কিন্তু হেয়ার কাটটা কিছুতেই মাথায় ঢুকছে না। এই সেম প্রবলেম কি তোমাদেরও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। দেখো, হেয়ার কাটের মেন হচ্ছে ডিগ্রি, সেকশন, আর হচ্ছে তোমার পার্টিশনের যে নামগুলো, যে আমরা একটা হেড শেপকে কটা ভাগে ভাগ করছি, এবং কোন সেকশনটাকে কিভাবে কোন ডিগ্রিতে বা কোন পজিশনে কাটছি, এই জিনিসটার নলেজ থাকা, এবং কোন হেয়ার টেক্সচারে ঠিক কোন হেয়ার কাটটা ভালো লাগবে, যেটার আউটকামটা ভালো আসবে, এই নলেজ থাকাটা ভীষণ দরকার। এই কয়েকটা জিনিস যদি তোমার ঠিক থাকে, তাহলে কিন্তু হেয়ার কাটটা এমন কোনো একদম বিশাল কষ্টের বা খুব টাফ কাজ কিছুই না। তার জন্য তোমাকে আগে ভালো করে তোমার ডিগ্রি নলেজ, হেড শেপ নলেজ, সেকশন নলেজ এবং হেয়ার টেক্সচারাইজটা বোঝার চেষ্টা করতে হবে বা জানতে হবে। তারপরে কিন্তু তোমরা সুন্দর সুন্দর হেয়ার কাট করতে পারবে। আরও একটা কথা যেটা আমি সবসময় জোর দিয়ে বলি, যে ব্লো ড্রাইয়ের উপর তোমরা খুব বেশি কনসেন্ট্রেট না করে কাটিংয়ের উপর কনসেন্ট্রেট করো। তার কারণ ব্লো ড্রাইটা কিন্তু ক্লায়েন্ট বাড়ি গেলেই আবার আগের মতন হেয়ার যা সেটাতেই চলে আসবে। তোমার হেয়ার কাটটা কতটা ভালো হয়েছে সেটাই তোমার কাজকে কিন্তু আরও আগে কাজ দেবে এবং তোমার নাম হবে। ব্লো ড্রাই করে দিয়ে তুমি দেখিয়ে দিলে যে হেয়ারটা দেখা যাচ্ছে সুন্দর, কিন্তু বাড়িতে যখন গিয়ে হেয়ার ওয়াশ হলো বা 3-4 ঘন্টা পর যখন হেয়ারটা আবার নর্মালাইজ হয়ে গেল, তখন যদি তোমার কাটিংটা ভিজিবল না হয়, তাহলে কিন্তু তোমার কাজের কোনো নামও হবে না, বা তুমি নেক্সট ওই ক্লায়েন্টকে কিন্তু আবার রিপিট পাবে না। তো যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোর দিকে নজর দাও। অনেকেই দেখি ব্লো ড্রাই করতে থাকে। তো তোমরা একটু ভেবে দেখো, ব্লো ড্রাইটা তো তুমি সঙ্গে সঙ্গে করে দিচ্ছ, সেট করে দিচ্ছ, কিন্তু ব্লো ড্রাইটা কি ক্লায়েন্ট ক্যারি করতে পারবে? কখনোই নয়। এটা বাড়িতে